মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি ইচ্ছুক ভাইয়া ও আপুরা, তোমাদের সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা। আমরা আজকের ক্লাসে প্রাণীবিজ্ঞান 11 নম্বর চ্যাপ্টার অর্থাৎ জিনতত্ত্ব ও বিবর্তন থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। তো আমরা ফার্স্টে যেটা পড়ব সেটা হচ্ছে এই চ্যাপ্টারের যত গুরুত্বপূর্ণ অনুপাত আছে, এটা আমরা বিভিন্ন পরীক্ষায় আসতে দেখি। তো প্রথমেই দেখো, তোমরা নিশ্চয়ই জানো যে মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত এটা হচ্ছে 3:1। মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত 3:1। আচ্ছা, এবার প্রথম সূত্রের যে ব্যতিক্রমগুলো আছে, যার মধ্যে একটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিন্যান্স, এটার অনুপাত হচ্ছে 1:2:1। এবং আমরা এটা কোথায় দেখতে পাই? এটা হচ্ছে সন্ধ্যা মালতী উদ্ভিদে। এবং সন্ধ্যা মালতীর বৈজ্ঞানিক নাম কি? এটা হচ্ছে মিরাবিলিস জালাপা। এই নামটা মনে রাখতে হবে, মিরাবিলিস জালাপা। এরপরে আমরা চলে আসতে পারি পরেরটাতে, এটাতে হচ্ছে সমপ্রকটতা। সমপ্রকটতা আমরা কোথায় দেখতে পাই? এটা হচ্ছে কালো এবং সাদা বর্ণের আন্দালুসিয়ান মোরগ মুরগিতে, এবং এক্ষেত্রে অনুপাত হচ্ছে 1:2:1। এবার আমরা চলে আসি মারুন জিন বা লিথাল জিন। এটা আমরা কোথায় দেখতে পাই? ইঁদুরের গায়ের বর্ণের ক্ষেত্রে, ইঁদুরের গায়ের বর্ণের ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাতটা হচ্ছে 2:1। এবার আমরা চলে আসতে পারি মেন্ডেলের দ্বিতীয় সূত্র। তো মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ফিনোটাইপিক অনুপাত যেটা, এটা হচ্ছে 9:3:3:1। এবার মেন্ডেলের দ্বিতীয় সূত্রের যে ব্যতিক্রমগুলো আছে, যার মধ্যে একটা হচ্ছে পরিপূরক জিন। পরিপূরক জিন, পরিপূরক জিনের ক্ষেত্রে অনুপাত কত? এটা হচ্ছে 9:7। প্রকট এপিস্টাসিস, প্রকট এপিস্টাসিস এটার ক্ষেত্রে অনুপাত কত? 13:3। তারপরে চলে আসে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস, এটার ক্ষেত্রে অনুপাত কত? 9:7। পরিপূরক জিন এটা আমরা কোথায় দেখতে পাবো? এটা হচ্ছে ল্যাথিরাস ওডোরেটাস নামক মিষ্টি মটর উদ্ভিদে। ল্যাথিরাস ওডোরেটাস নামক মিষ্টি মটর উদ্ভিদে। তারপরে যদি চলে আসি প্রকট এপিস্টাসিস, এটা কোথায় দেখতে পাবো? সাদা লেগহর্ন গোষ্ঠীর মোরগ মুরগিতে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে সমপ্রকটতা এটা ছিল কালো এবং সাদা বর্ণের আন্দালুসিয়ান মোরগ মুরগিতে, আর প্রকট এপিস্টাসিস যেটা, এটা আমরা দেখতে পাচ্ছি সাদা লেগহর্ন গোষ্ঠীর মোরগ মুরগিতে। তারপরে যদি চলে আসি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস, এটার ক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 9:7। এবং এটা আমরা কোথায় দেখতে পাই? এটার উদাহরণ হচ্ছে জন্মগত মুখ বধিরতা। এবার আমরা চলে আসি পলিজেনিক ইনহেরিটেন্স, এটার ক্ষেত্রে অনুপাত কত? 1:4:6:4:1। 1:4:6:4:1। এবং এটার উদাহরণ হচ্ছে মানুষের উচ্চতা, গায়ের রং, চোখের রং, গাভীর দুধ, ভুট্টা বা গমের দানার রং। এরপরে আমরা যদি চলে আসি টেস্ট ক্রস, তো টেস্ট ক্রসের অনুপাত কত? টেস্ট ক্রসের অনুপাত হচ্ছে 1:1। তো ভাইয়া ও আপুরা, তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমাদের সামনে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হব। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, এবং তোমাদের সবার প্রতি অনুরোধ রইল আমাদের এই ভিডিওগুলা তোমাদের সহপাঠীদের সঙ্গে, জুনিয়রদের সঙ্গে তোমরা বেশি বেশি করে শেয়ার করবা, যেন তারাও উপকৃত হয়। সবার জন্য অনেক অনেক শুভকামনা।